দেখুন, বাংলাদেশীদের দেশের বাইরের গ্রহণযোগ্যতা কতটুকু। মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি হওয়ার পরেও বাংলাদেশি মুসলিমদেরকে বেছে বেছে তাদের কোম্পানি থেকে তাড়াচ্ছে, তাদেরকে মাইনে দেওয়ার জন্য তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। মুসলিম কান্ট্রি হওয়ার পরেও ইউনূস চাচা সেখানে কি রকম তাদের মান সম্মান তৈরি করেছে, দেখুন সম্পূর্ণ ভিডিওটি। দুঃস্বপ্নকে সঙ্গী করে মালয়েশিয়া থেকে ফিরে এলেন 10 প্রবাসী বাংলাদেশি। হঠাৎ চাকরিচ্যুত হয়ে দেশে ফিরে জামালপুরের নিরঞ্জন, সুফিয়ান, নুর ইসলামদের চোখে মুখে এখন রাজ্যের দুশ্চিন্তা। মঙ্গলবার রাত 1:45টায় মালয়েশিয়া থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। মালয়েশিয়ায় গ্লাভস উৎপাদনকারী প্রতিষ্ঠান মেডিসেরামে কাজ করতেন এই প্রবাসীরা। কোম্পানিটির শোষণ আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় কাল হয় এই শ্রমিকদের। আমাদেরকে প্রথম মাসে কোনো বেতন দেয় নাই, দ্বিতীয় মাসে 200 টাকা, এভাবে করতে করতে প্রতি মাসে এক বেতনের 3 ভাগের 1 ভাগ এমনি করতে দিতে এরা 5 মাসের আমাদের বেতন বকেয়া ফেলছে। আমাদের বাড়িতে অনেক ঋণ ছিল, তো আমরা একটা হতাশার মধ্যে ছিলাম। প্রতিনিয়ত মানে আপনার কিভাবে বোঝাবো আপনাকে, প্রতিনিয়ত টর্চার, হ্যারাসমেন্ট, যা যা পারে তারা তাই মানে ব্যবহার করতো। বাংলাদেশিদের একদম কোনো দাম দিত না। যেটা হর্ষ করে গেছে এটা অন্য উঠছে না, আর প্রত্যেক মাসে বেতন লইয়া এরা ঝামেলা করছে। প্রত্যেক মাসে মালয়েশিয়া যে অত হরাপ, এরকম সিরামিক্স কোম্পানি আমি আগে জানলে ফাটাইলাম নইলে। শ্রমিকদের প্রতিবাদ আর আন্দোলনকে কেন্দ্র করে 190 জন বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুত করে প্রতিষ্ঠানটি। দেশে ফেরত প্রবাসীদের অভিযোগ, অন্যায়ভাবে চাকরিচ্যুত করে তাদের দেশে পাঠানো হয়েছে। ভিসাও বাতিল করা হয়েছে অনেকের। কারো কারো ভিসা পুনর্নবায়ন করার প্রক্রিয়াও সম্পন্ন করা হয়নি দিনের পর দিন। এমন বাস্তবতায় অভিবাসন দপ্তরসহ বাংলাদেশি হাইকমিশনে সহায়তা চেয়েও পাননি বলে অভিযোগ প্রবাসী কর্মীদের। আমার রানিং ভিসা ছিল, সকালে রানিং ভিসা ক্যান্সেল দিছে, দিয়ে আমার দুপুরে টিকিট ধরাই দিছে। বাংলাদেশ হাই কমিশনে গেছি বেশ কয়েকবার, এবং জেটিকে, জেপিপি এবং ইমিগ্রেশন সহ প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা যাই। তো তারা যাওয়ার পর আমাদের কোনো ধরনের কথা শুনে না, মালিক পক্ষ তাদের কথা শুনে আমাদেরকে ওইখান থেকে বিদায় করে দেয়। গেল 31 অক্টোবর কুয়ালালামপুর ভিত্তিক কোম্পানিটি সব বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুতির চিঠি দেয়। এর আগে গেল 2 বছর ধরে বকেয়া বেতন ও নিয়োগ ফি ফেরতের দাবিতে আন্দোলন করছিলেন বাংলাদেশি প্রবাসীরা।